আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানে আমাদের সবারই ইমোশনাল ইফতারি একটি রেসিপি বেগুনি। বেগুনি আমাদের লাগবেই। আমরা ছোলা বুটের সাথে বেগুনিটা না খেলে মনে হয় যে আমাদের ইফতারিটা অসম্পূর্ণ রয়েছে। আসলে শুধু আমাদের জন্য না, আমাদের পরিবারের ছোট বাচ্চা যারা আছে তারাই কিন্তু বেগুনি খেতে খুব পছন্দ করে। চলুন তাহলে আজকের এই বেগুনি রেসিপিটা তৈরি করব। সবাইকে ফারনাস কুকিং হাউজে স্বাগতম। আমি এখানে লম্বা সাইজের একটি বেগুন নিয়ে আছি। বেগুন কিন্তু অনেকটাই দাম বেড়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু বেগুনটা কীভাবে ফ্রোজেন করতে হয় তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। লম্বা বেগুনটা নিলে খুব সুবিধা আপনার বেগুনিটা তৈরি করার জন্য। বেগুনের জন্য আপনি বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনি আপনার মতন সাইজ করে এগুলাকে কেটে নেবেন, আপনি যেভাবে তৈরি করেন ওভাবে। এরপর আমি এখানে এটাকে পানিতে ভেজাবো না, সরাসরি হচ্ছে যে আমি এখানে একটু আপনার লবণ দিয়ে এটাকে মেখে রাখবো 10 মিনিট। তখন কিন্তু বেগুনটা একেবারে নরম হয়ে যাবে আর বেগুন থেকে কালো পানিটা কিন্তু চলে যাবে। এদিকে আমি একটু বেসনের গোলা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। 1 কাপ বেসনের সাথে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ ময়দা। 1 কাপ বেসনের সাথে কিন্তু 1 কাপ ময়দা দিতে যাবেন না, হাফ কাপ ময়দা দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা অনেকে কী করি বেগুনেতে আপনার যে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা এটা সেটা ব্যবহার করি। আমি আজকে কিছুই ব্যবহার করিনি। আসলে আপনি যদি এভাবে যদি একদম নরমালিভাবে তৈরি করেন তাহলে আপনার বেগুনিটা হবে আপনার মানে কী আর বলবো, একদম অন্যরকম একটি টেস্ট। তো আমি বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো দলা পেকে থাকলে সেটা কিন্তু দানা দানা হয়ে থাকলে সেটা চলে আসবে। এখানে আমি কাশ্মীরি মরিচ আর এমনি ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়া, ভাজা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, একটু আদা গুঁড়া দিয়ে দিয়েছি, একটু রসুন গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে কিন্তু এই বেসনের গোলাতে পানি অ্যাড করতে যাবে না, তাহলে এটা কম বেশি হয়তো পাতলা আর ঘন হয়ে যেতে পারে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। আমাদের বেগুনটা স্বাদ আসবে কিন্তু বেসনের গোলাটার উপরে নির্ভর করবে। আর এই গোলাটা আপনি এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা বেগুনের গায়ে পারফেক্টভাবে লেগে যায়। তার জন্য আমাদেরকে এটা একটু সময় নিয়ে করতে হবে। তা আমি এখন একটু চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটু হ্যান্ড রেস্ট দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আপনি চাইলে কিন্তু আপনার কাছে হ্যান্ড উইচ না থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনি হাত দিয়েও করতে পারেন। তো হ্যান্ড উইচ দিয়ে করলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দলা দলা থাকলে সেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনার খুলে যাবে। আর হাত দিয়েও আপনি করে নিতে পারেন, কারণ আমাদের গ্রামাঞ্চলে মাছ চাষিরা কিন্তু হাত দিয়ে তৈরি করে। আমাকে কখনো দেখি না যে আমি বেগুনের ভিতরে আপনার বেকিং সোডা, বেকিং পাউডার এগুলা ব্যবহার করতে। একদম বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়া যেই আপনার আপনি বেগুনিটা তৈরি করবেন, আপনার ছোট বাচ্চাটাও কিন্তু খেতে চায়। তো আমরা যেগুলো হচ্ছে যে আপনার বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে কিন্তু আমরা একেবারে ফুলকোভাবে তৈরি করে ফেলতে পারি, কিন্তু সেগুলা কিন্তু খেতে ভালো লাগে না। আর আপনি যদি পারফেক্টভাবে যদি এভাবে গোলাটা তৈরি করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বেগুনিটা অবশ্যই ফুলে যাবে। সেইখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডারের প্রয়োজন হবে না। শুধু একটু সময় নিয়ে এটাকে বাছতে হবে। তারপর উপরে আমি কটা চা চামচ দিয়ে দিয়েছি একটু গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে আবার ফেটিয়ে নেব। তারপর ওইদিকে আমি একটু তেলটা গরম হতে দিয়েছি। তো এটাকে এখন 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পর আমি এখন ফিরে আসলাম। আমি যে বেগুনটাতে আপনার লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বেগুনটা একদম নরম হয়ে গিয়েছে। এখন ওটা থেকে পানিটা চেপে নিয়ে নিয়েছি। যেটা বেগুন থেকে পানি বের হয়ে গেছে কিন্তু আমি পানিতে ভিজাইনি। তো এখান থেকে একটু গরম তেল আমি আবার বেসনে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আপনাকে কিন্তু বেগুনিগুলো ছাড়তে হবে। যদি তেলটা অতিরিক্ত গরম করেন সেই ক্ষেত্রে হচ্ছে বেগুনিটা উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের পাইপিং যদি আরও বড় হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ৮-১০টা দিতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন যখন এটা তেলে দিবেন যাতে একটার সাথে একটা না লেগে যায়। যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বেগুনিগুলা কিন্তু আপনার উপরে যে বেসনের গোলাটা দিয়েছি এটা ছুটে যেতে পারে। এটাকে অন্ততপক্ষে 1 মিনিট অপেক্ষা করতে হবে 1 পিঠ দিয়ে।
আবার আরেক মিনিট 1 মিনিট অপেক্ষা করার পরে সে পিঠটাকে আবার 1 মিনিট ভেজে এভাবে করে আপনাকে পারফেক্টভাবে একদম মুচমুচে বেগুনি করতে হলে মিনিমাম আপনাকে 3 থেকে 4 মিনিট মধ্যম এই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। আমি এখানে কোনো কালার ফুডই কিন্তু ব্যবহার করিনি, দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু সময় নিয়ে যদি এই বেগুনিটা ভাজেন তাহলে আপনার বেকিং সোডা, বেকিং পাউডার, কালার ফুড কিছুই প্রয়োজন হবে না। তো সেমভাবে আমি আবার যেগুলো করেছি সেটা করেছি। তো আমি একটা বেগুনকে 3 ভাগ করেছি। তো আজকে আমি একটা বেগুন দিয়ে আমি 3 ভাগ করে 1 ভাগ দিয়ে আজকে মুচমুচে মজাদার বেগুনিটা তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটিকে ফলো করে দেবেন। নিত্য নতুন যে কোনো রমজান রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাথে থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।